আজকে আমি আপনাদেরকে একটি মুরগির খামার দেখানোর চেষ্টা করছি। তো এখানে প্রায় 1000 মুরগি আছে এবং মুরগির বাচ্চাগুলো সবই খুব সুস্থ সবল। তো অনেক যত্ন সহকারে মুরগির খামারটা তৈরি করা হয়েছে। মুরগির খামারটার পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে মুরগির খামারটা তৈরি করা হয়েছে। এটা অনেকটা সমন্বিত চাষ বলা চলে, কৃষি খামার। এখানে পুকুরে মাছ আছে, পাশাপাশি এখানে অন্যান্য সবজিও করা হয়েছে এবং তার পাশে মুরগির খামার করা হয়েছে। তো এখানে মুরগির খামারে বেডশিটে বালি দেওয়া আছে, যাতে মুরগির সাধারণত রানীক্ষেত রোগ হয়ে থাকে ঠান্ডা লেগে। তো সেই ক্ষেত্রে নিচে বেডশিটে বালিটা দেওয়ার কারণে রানীক্ষেত পাশাপাশি অন্যান্য রোগ জীবাণুটা এখানে কম হয়ে থাকে। তো ইনি এখানে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চা মুরগি বেশি, বড়গুলো হয়তো উনি বিক্রি করে দিয়েছেন। তো এখান থেকে মুরগির বাচ্চাগুলো 1-1.5 মাসে ওনার 2 থেকে 3 কেজি প্রায় হয়ে যায়। এইভাবে যে বড় হয়ে যায়, বড়গুলো বিক্রি করে দেন, তো ছোটোগুলো আবার রেখে বড় করেন। এইভাবে নিয়ে মূলত মুরগি মোটা তাজাকরণ করে থাকে। তো অনেকে যারা খামারে আছে লেয়ার মুরগি পুষে, যেটা ডিম বিক্রি করে, তো ইনি সেটা করেন। এটা সম্ভবত ব্রয়লার মুরগি। তো এখানে ব্রয়লার মুরগির ফার্ম করা হয়েছে। এখানে মুরগির মোটা তাজাকরণ মাংসের জন্য তৈরি করা হচ্ছে। তো মুরগিগুলা সঠিক সময়ে ওষুধ টিকা সব কিছু দেয়। এখানে মুরগির খাদ্য হিসাবে মুরগির যে আমরা খাবারগুলো সচরাচর কিনতে পাই, যেগুলো এখনও দোকানে পাওয়া যায়, যে সেটা এখানে দেওয়া হয়। ভুট্টা ভাঙা সাথে 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 অন্যান্য খাবার এখানে দেওয়া হয়ে থাকে। তো সব মিলাই খামারটার বেশ যত্ন করে থাকে। যিনি এখানে মুরগির খামারটা করেছেন তিনি খুব কেয়ারিং, এবং মুরগির পাশাপাশি ওনার গরুর খামারও আছে, আর পাশাপাশি পুকুরের মাছ চাষ করে থাকেন। তো সব মিলায়ে একটা সমন্বিত কৃষি খামার বলতে পারেন। তো আমাদের দেশে অনেক বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত, তো একটা চাকরির খোঁজে। তো বর্তমানে যে চাকরির প্রতিযোগিতা, অনেক শিক্ষিত যুবক হতাশ হয়ে পড়ে একসময়। তো আমি মনে করি শুধু চাকরির পেছনে ছুরি না বেড়ে এভাবে যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী পুঁজি নিয়ে এভাবে খামার গড়ে তুললে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারেরও দায়িত্ব পালন করতে পারে, পাশাপাশি দেশ ও পরিবার জাতির কল্যাণে নিয়োজিত হতে পারে। সেক্ষেত্রে সে আর ভবিষ্যৎ জীবন থেকে মুক্তি হতে পারে। এই ক্ষেত্রে কৃষি খামারটাও অনেকটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তো কৃষি খামারে প্রথমে পর্যায়ে যে চালু করে এখনও বাংলাদেশে বিভিন্ন এনজিও, সরকারি সংস্থা, যুব উন্নয়ন সব ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে কৃষি খামার করার জন্য। সেই ক্ষেত্রে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে, ব্যবসা যদি আপনি একটু ভালো করে দাঁড় করাতে পারেন, সেক্ষেত্রে খামার দেখে আপনি বিভিন্ন জায়গা থেকে লোনও নিতে পারেন। এখানে যে খামারটা দেখতে পাচ্ছেন, এনার মালিক মালয়েশিয়ায় থাকতো। তো এখানে বিদেশি যেহেতু থাকতো, তো বিদেশিরাও এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে পাশাপাশি বিদেশ থেকে আসার পরে বিভিন্ন ব্যবসায় উদ্যোগ করে থাকেন। এই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বিদেশিদের কল্যাণে। সেই ক্ষেত্রে অনেক সময় যারা বিদেশে থাকেন, আমি ছোটোবেলা থেকে দেখছি, তারা সাধারণত একসঙ্গে যেমন অনেক টাকা ইনকাম করেন, তো পরিবার পরিজনকে দিয়ে সেই টাকাটা একসময় নিঃস্ব হয়ে দেশে ফিরে আসেন, তখন সে বেকার হয়ে পড়ে। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশিদের একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। শুধুমাত্র বিদেশি থাকার পাসপোর্ট, ভিসা এগুলা দেখিয়ে একটা যে কোনো ব্যবসার উদ্যোগ চালু করার জন্য এই ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। ইনি দেখতে পাচ্ছেন যে সে অনুযায়ী এখানে ব্যবসাটা চালু করেছে। তো এইভাবে আপনারা এমনি নয় বিদেশি, কিন্তু আপনারা যারা দেশে আছেন তারাও অন্যান্য জায়গা থেকে যুব উন্নয়ন পাশাপাশি সমিতি থেকে লোন নিতে পারেন। ভালো।